আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তো এখানে আমি কচুর মুখিগুলোকে কেটে পরিষ্কার করে ভাপ দিয়ে নিব। আর এটা আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এদিকে আমার কচুরমুখিটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে রসুনটা ব্যবহার করছি, কারণ অনেক সময় দেখা যায় কি কচুরমুখী রান্না করার পরে গলা চুলকায়। তো এদিকে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি। আর এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আর এটাকে ভালো মতো ভেজে তারপর সব মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যাই হোক, অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এতদিন তেমন শরীরটাও ভালো ছিল না। ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, এডিটও করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার করা হয়নি। তো আজকে ভাবলাম ভয়েস ওভারটা করে ফেলি। আসলে সময় সুযোগ তেমন হয়ে ওঠে না। যাই হোক, এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি এই যে ভাপ দিয়ে রাখা কচুর মুখী বা কচুর ঘাটি বলেন, যেটাই বলেন, এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকে বা বলে, এটাকে দিয়ে আর একটু কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। তো এরপর আমি আমার ছেলেকে দুপুরের খাবার দেব। মানে ও তখন ঘুম থেকে উঠেছে, তো এখন খাবার খাচ্ছে। চকোস মিল্ক দিয়েছি। আর এদিকেও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। তো আমার এদিকে তরকারি বলক উঠে গেছে। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা এনেছিলাম বাজার থেকে, তো এগুলো এখন দিয়েছি। আমার তরকারিটাও হয়ে এসেছে। আর এই পাশে আমি এই মাছটা বসিয়ে দিব। আর এটা কি মাছ আসলে আমি নামটা জানি না। যাই হোক, এটাকে আমি হাতে মেখে রান্না করছি। এটার আর তেমন ভিডিও নেওয়া হয়নি। তো এটা আমি চুলায় বসিয়ে দিয়ে এসে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, তো সেগুলো এখন বের করে নিচ্ছি। এই তো এখন এগুলো আমি রোদে দেবো শুকাতে। যাই হোক, তারপর আর ভিডিও নেওয়া হয়নি। তো যে আগের দিন যে পুঁই শাকগুলো এনেছিলাম, এখানে কিছু গোড়া ছিল। তো এগুলো আমি এখন ছাদে গিয়ে টবে লাগাবো। তো এই তো আমি এখন এই গাছগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর গোড়া সহ গাছ কেনার সুবিধা হচ্ছে আপনি শাকটাও খেতে পারবেন, আর গোড়াটাও আছে, ওটা লাগিয়ে দিতে পারবেন। আপনি যদি পোশাকের দানা দিয়ে গাছটা লাগাতে যান তাহলে অনেক সময় লাগে। আর আমি এদিকে কিছু কলমি শাকও বুনে দিয়েছি। এখানে আমার আগে থেকে কিছু পুঁইশাক গাছ ছিল, তো এখন আমি বুনে দিয়েছি। আর এই পাশটাতে আমি কিছু বিলেতি ধনিয়া পাতা লাগিয়েছি। তো এগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম। তো এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো গাছগুলোর গোড়া লাগানোর পর ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর অন্য পাশে আমাদের জানলা দিতেছিল, তো ওই জানলাটা দেখতে এসেছিলাম যে কত দূর কীভাবে দিল। তো আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। তো এই তো আমি এখানে কমলা ছিলে নিচ্ছি। আর এটা দিয়ে জুস বানিয়ে নিব। আপনারা চাইলে হাতে চিপিয়েও এটা করতে পারেন। তো আমার কাছে এইটা ছিল, তো আমি মেশিনটা দিয়েই করেছি। যাই হোক, আমি এখানে দুটো কমলার রস বের করে নিচ্ছি। আর আমি এখানে এই কাপগুলো ব্যবহার করব। তো আমি আজকে 2টা ডিম দিয়ে অরেঞ্জ কেক রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি এর বেশি একটু চিনি মিশিয়ে নিচ্ছি, কারণ আমার কমলাটা একটু বেশি মিষ্টি ছিল, তাই এখানে হাফ কাপের বেশি দিয়েছি। আপনাদের কমলা যদি টক হয় তাহলে 1 কাপের মতন দিবেন। এখন এটা দিয়ে আমি ভালোভাবে বিট করে নিব 4-5 মিনিট। তো আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। আর এরকম ফর্ম হয়ে আসলে আমি এর মধ্যে বাটার দিয়ে দিব। আমি এখানে 1/3 কাপ বাটার দিয়েছি। আপনারা চাইলে রান্নার যে কোনো তেলই দিতে পারেন, তবে বাটারটা দিলে এটার মধ্যে আর কোনো লবণ ব্যবহার করবেন না, কারণ আমি সল্টেড বাটারটা ব্যবহার করেছি। আর যদি সল্টেড বাটারটা না ব্যবহার করেন তাহলে এর মধ্যে লবণ মিক্স করে দিবেন। এরপর আমি এখানে হাফ কাপ ময়দা 2বারে মিশিয়ে নিব, 2বারে চেলে নিয়ে আলতো হাতে মাখাতে হবে, না হলে ফর্মটা ভেঙে যাবে। যাই হোক, আমি এখানে 2টা মোল্ড করব। কিছু কাপ কেকও বানিয়ে নিব। তো এখানে আমি আগে থেকে ইলেকট্রিক ওভেন প্রিহিট করে নিয়েছি। আর এরপর আমি 40 থেকে 45 মিনিট অপেক্ষা করেছি। যাই হোক, এরপর আমি কেকটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর গরম কেকটা কখনোই বের করতে যাবেন না। তো আমি বের করতে গিয়েছিলাম, তো এটা ভেঙে গিয়েছে। আপনারা সবসময় ঠান্ডা করে কেকটা বের করবেন। আপনাদের দেখানোর জন্য আমি সঙ্গে সঙ্গে এটা করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।